তোমার ওইদিকে আবার ব্রিজ করছে। হ্যাঁ ওইদিকে ব্রিজ হবে তো, একটা হয়ে গেছে। রেল ব্রিজ হবে না? এটা মনে হয় সেকেন্ড রেল ব্রিজ, এইটার সেকেন্ড মনে একটা যাওয়ার একটা আশা এই ব্রিজটা মোটামুটি এত বড় বড় এর যে জাম খেয়েছে ফারাক্কা বেড়েছে সে জানে কাকে জ্যাম বলে। এটাতে আর ওই যে তোমার ওই লোহা ব্রিজটাতে, ওইটা তো এখন বাইপাস, ওটা কোনো লোহার ব্রিজটা, সিঙ্গেল লোহার ব্রিজটাতে রায়গঞ্জ থেকে দালখোলা যেতে পড়তো না। লম্বা ব্রিজ আছে কিন্তু চন্দন উড়িষ্যা মতো ব্রিজ নয়। কটকে যে ব্রিজটা আছে বাপরে, না কটকে ব্যারেজটা কারণ আছে, ওটা 3-4টে মানে নদী পরপর পার করছে একটা ব্যারেজে। কোথায়? কটকের ওটা হ্যাঁ হ্যাঁ 3টে নদী একসঙ্গে পার করছে, মানে শাখা নদী, দুটো শাখা নদী আর একটা ওই মহানদী, যেটা 3টে নদীকে একটা ব্যারেজ কভার করছে। না আর একটা ব্রিজ ওরকম দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার আসামে ব্রহ্মপুত্র নদী, যেটা হ্যাঁ হ্যাঁ বিশাল ব্যারেজ। আর এটা তোমার বিহারে ওটাও অনেক বড়, কিন্তু ব্রহ্মপুত্র ওটা আরো। নদী ছাড়া যদি ব্রিজ বলো তাহলে বাটা যেতে যে ব্রিজটা পড়ে 7 কিলোমিটার না 7.5 কিলোমিটার, এই তো উদ্বোধন করলো তো আপনার ওই কি বলে, না ওইটা নাই, মানে ফ্লাইওভার সব থেকে বেশি এই নর্থ ইস্টে যেটা উদ্বোধন করলো তোমার ওই এয়ারপোর্টের নাম কামাখ্যা মন্দিরের পাশ থেকে যে ব্রিজটা আছে। পাকিস্তানের চীন থেকে কিছু এনেছে, তারপরে ওটা ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছিল, ইন্ডিয়া ওরা কিছু 500-700 গাড়ি পেঁয়াজ পাঠিয়েছিল, সেই পেঁয়াজটাকে বর্ডারে আটকে দিয়েছে, দিয়ে পচাকে বলে করেছে, যদি বলে তো বাল ছেড়ে গেল, 500 গাড়ি পেঁয়াজ তুমি একটা কি বালু হয়ে নেবে, আমার একটা পাকা বালু ছেড়ে যাবে। তারপর 4-5 দিন পর আবার একবার যদি পেঁয়াজটা কুচিয়ে পড়া রস খাওয়াতো, সামনে পড়া মরে গেলে জলটাও পাঠাতো। হ্যাঁ চেনানো পাগল ছিল লোক, হ্যাঁ জলটা পাঠাতো বর্ষাকালে, যখন জলটা বেশি হতো একবারে ছেড়ে শেষ করে দেবে, যেটা ইগোয় নেবে মানে শেষ সব কুছ করনা বাবু, ইগো में हाथ नहीं करना, जय कान सिकरे। ও দেখবি ও যোগীকে ছোট করবে এবার। যোগী অনেকটা উঠে গেছে না ইউপিতে, ওকে কাটার চেষ্টা করবে। কিন্তু পরের বার তো লিডার হলে, প্রপার লিডার হলে, যোগীর মতো লিডার কামরূপ কামাখ্যা, ওই গুয়াহাটি থেকে যেতে যা আমাদের হ্যাঁ কামাখ্যা লোকমান্য তিলক মুম্বাই যাচ্ছে ভাই। তোমার পদাতিকে দেখো না, 10টা এসি কোচ আছে তো 6টা স্লিপার আছে সারা। ওটাই পারতো বলছিল, ওর যদি এসি বেশি ছিল, হ্যাঁ এই রুটে ট্রেন হচ্ছে গরিব রথ, দারুণ। কলকাতা থেকেও শিয়ালদা থেকেও যেটা আসে কাটোয়া হয়ে, আর পাটনা গরিব রথ আছে এদিকে। ওই দেখা যায় বাংলাদেশ হচ্ছে তো শিলচর থেকে করিমগঞ্জ যখন যাই আমরা কাজ করতে, মানে নদীতে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো বোট চলছে আর ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো বোট চলছে। আপনি এখান থেকে মালপত্র, ইছামতি নদী এটার নাম, এখান থেকে বাংলাদেশের মালগুলো টাকিতেও সেম নৌকোতে চলে টাকি রোড। টাকিতে তুই তো দেখতেও পাবি, ওটা টাকি রোড, কোনো মেলা বসেতেও পারবে না। তার মানে ওই সিস্টেম